হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে টমেটোর চারা তৈরি করা হয়েছে। বর্তমানে এই আধুনিক বিশ্বে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়, সেই প্রেক্ষাপটে বাংলাদেশেও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা অনেক জরুরি। আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করা খুবই লাভজনক এবং অন্যতম একটি পদ্ধতি। সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় তখন সেই চারা সুস্থ সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত হয়ে থাকে। আর এই সুস্থ সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয়ে থাকে তখন চারা মারা যায় না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে। তাই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে আমরা চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করব। কারণ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারা সুস্থ সবল হয়ে থাকে, আর সুস্থ সবল চারাই অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে। আমরা সাধারণত অনেকেই মাটিতে চারা তৈরি করে সেই চারা আবার তুলে জমিতে রোপণ করে থাকি। এতে দেখা যায় যে যখন মাটি থেকে ওই চারা তোলা হয় তখন ওই চারাগুলোর অধিকাংশ শিকড়ই ছিঁড়ে যায়। আর এই চারা যখন আবার জমিতে নিয়ে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যায়, কারণ ওই চারাগুলোর অনেক শিকড় ছেঁড়া থাকে। আর শিকড় ছিঁড়ার কারণে ওই চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারা মারা যায়। সিডলিং ট্রের চারা আর মাটির চারার একটি বড় পার্থক্য হচ্ছে, সিডলিং ট্রের চারা যখন জমিতে নিয়ে রোপণ করা হয় তখন ওই চারা বুঝতেই পারে না যে সে কোথায় আছে। আর মাটির চারা যখন নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই চারা স্বাভাবিক হতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লেগে যায়। আর কোকোপিটের চারা যখন নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই চারা মারা যায় না, কারণ এই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় ওই চারা যখন ট্রে থেকে তোলা হয় তখন একটা শিকড়ও ছেঁড়ে না। আর এই শিকড় না ছিঁড়ার একটি অন্যতম কারণ হচ্ছে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয়। সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারা যখন ট্রে থেকে তোলা হয় ওই চারার একটি শিকড়ও ছেঁড়ে না, সকল শিকড়গুলোই অক্ষত অবস্থায় থাকে। আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে নিয়ে রোপণ করা হয় তখন এটি মাটি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করে থাকে এবং ওই চারাগুলো অনেক স্বাস্থ্যবান হয়ে থাকে এবং রোগমুক্ত হয়ে থাকে। আর এরই কারণে ওই চারাগুলো যেহেতু মাটি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে তখনই ওই চারাগুলো মাটির চারা থেকে
অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে এবং এই চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় আর কোকোপিটের চারা যখন জমিতে রোপণ করা হয়, দুটি চারারই একটি পার্থক্য হচ্ছে মাটির চারা থেকে এই কোকোপিটের চারা আপনাকে কমপক্ষে 15 দিন আগে ফলন দিতে সাহায্য করবে। আর একটা কৃষকের জন্য এটি একটি পজিটিভ দিক যে যদি সেই কৃষক কোনো ফসল তোলার আগেই যদি সে মিনিমাম 15 থেকে 20 দিন আগে ফসল তুলে বিক্রি করতে পারে তাহলে সে অনেক লাভবান হয়ে থাকে। তাই বলবো, আপনারাও যদি কেউ চাষ করতে চান তাহলে এভাবে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করবেন। আপনাদের যে চারাগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে টমেটোর চারা।